নেইমারকে প্রশংসায় ভাসালেন কিলিয়ান এমবাপ্পে। এমনকি নেইমিকে ভিন্ন মাপের খেলোয়াড় বলেছেন এমবাপ্পে। বলছেন, নেইমির প্রতি আমার এখনো সম্মান আছে। এমনকি নেইমারের জন্য শুভ কামনাও জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেইমার আর এমবাপ্পে মিলে এক সময় দারুণ ছন্দে ছিল পিএসজি, তবে হুট করেই হয় ছন্দপতন। মেসি যোগ দেওয়ার পর দল শক্তিশালী না হয়ে বরং যেন হয়েছিল দুর্বল। অবশ্য সেখানে মেসি কিংবা নেইমারের দোষ ছিল না, বরং এমবাপ্পেই ছিলেন মূলে। কেননা মেসি ও নেইমারের বন্ধুত্ব দেখে হিংসে হতো এমবাপ্পের। নেইমি এইসব মন্তব্য করেছেন নিজেও, তবে এমবাপ্পে যেন বেশ নমনীয় ও সতর্ক নেইমারকে নিয়ে কথা বলতে। উল্টো প্রশংসায় ভাসিয়েছেন এই ব্রাজিলিয়ানকে। ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে হিংসার ব্যাপারে বলেন, এমন কিছু নয়, সত্যিকার অর্থে আমার বলার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদে এখন আমার পুরো মনোযোগ। নেইমারের জন্য আমার অনেক সম্মান রয়েছে। তিনি আরো বলেন, আমি নেইমারের ব্যাপারে অনেকবারই বলেছি, তবে আমি ইতিবাচক থাকতে চাই। তিনি ফুটবল ইতিহাসের ব্যতিক্রমী একজন ভিন্ন মাপের খেলোয়াড় এবং প্যারিসে আমরা একসঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছি। এখন আমি মাদ্রিদে এখানকার মুহূর্তগুলো উপভোগ করতে চাই। নেইমার তার পরিবার ও সকল বন্ধুদের জন্যও শুভকামনা। এর আগে এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে নেইমার বলেছিলেন, তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়াও করেছি, তবে সেটা শুরুতে। যখন সে যোগ দেয় তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে সে একদিন সেরাদের একজন হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম। নেইমার আরও বলেন, সে আমার বাড়িতে আসতো, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর মেসি আসার পর আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আমাকে কারোর সঙ্গে ভাগাভাগি করতে চাইতো না এবং এরপর থেকে ঝগড়া শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে। অবশ্যই একসময় যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছিল প্যারিসে, তার সবাই জানা। সেখানে নেইমার সম্পর্কে এখনো এমবাপ্পের মন্তব্যে স্পষ্ট। সমস্যা যাই হোক, নেইমিতে বরাবরই মুগ্ধ হয়েছিলেন এমবাপ্পে।